গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই দ্য নিউ ব্লগ দ্য বিন্দেস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো প্রথমে তোমাদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি অ্যান্ড শুভেচ্ছা। আশা করি তোমাদের সকলের জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, এটাই তোমাদের জন্য দোয়া রইল। আর এই ভিডিও ক্লিপটা দেখছো, এটা হচ্ছে আমি সেই মেলাতে গেছিলাম, বৈশাখী মেলা, তার পরের দিনের ভিডিও এটা। এই যে আচারগুলোকে আমি এভাবে কৌটোতে ভরে, এখন কিছুদিন আমি এভাবে মাঝে মধ্যে আরেকটু তেল অ্যাড করে আচারগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি। তো ওইভাবে রোদে দিব, সেই জন্য এই যে ভরে নিলাম। কাছের আমার কাছে জার ছিল দুটো, তো এগুলো ভরে নিলাম। আর তোমাদের শুভ নববর্ষতে তোমরা কেমন করে কাটালে, সেদিন কোথায় গেছিলে ঘুরতে? আমরা তো কোথাও যাইনি, কারণ মানুষের ছুটি ছিল না বলে কোথাও যাওয়া হয়নি। তো কেমন করে তোমরা কাটিয়েছো আর কী কী কেনাকাটা করেছো তোমরা পয়লা বৈশাখ উপলক্ষে? নিশ্চয়ই সবাই বেডশিট কিনেছো, বেডশিট, নাইটি, এইসব তো কমন জিনিস, তাই না, আমাদের বাঙালিদের। তো যাই হোক, তোমরা কে কী কিনেছো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। তো আজকে এখন আমি রান্না করবো। আজকে ভেবেছিলাম যে আজকে যেহেতু শুভ নববর্ষ, তো সেই জন্য নববর্ষের দিন যদি মাছ রান্না করতাম তো খুব ভালো হতো। তো যেহেতু দাঁড়িয়ে গেছিলো বাজারে, কিন্তু ভালো কোনো মাছ ছিল না, তো সেই জন্য আজকে মাছ রান্না হচ্ছে না, আজকে চিকেন রান্না হচ্ছে। আর এইভাবে কষে রান্না করছি, এইভাবেই খেতে ভালো লাগে। তো সেই জন্য চিকেনটা কষে নিচ্ছি, তারপরে আর কী কী রান্না করবো সবটাই তোমাদেরকে দেখাবো। তো এইভাবে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিলাম। আর সাথে করব উচ্ছে ভাজা। উচ্ছে কাটা হয়ে গেছে, তো এখন করবো উচ্ছে ভাজা, এই যে দেখতেই পাচ্ছ। তো উচ্ছে ভাজাটা করে নিই। আর শুভ নববর্ষের দিন তোমরা কী কী রান্না করছিলে, এটা কিন্তু একদম নববর্ষের দিনের আমার ভিডিও। তো মানে ভিডিও দেবো করে দেওয়া হচ্ছিল না, প্রায় 5-6 দিন পরে মনে হয় আমি ভিডিও দিচ্ছি। তো যাই হোক, এখন দেখছি সবাই একটু মানে ভিডিও দেওয়া কমই করে দিয়েছে। আমি মানে যারা আমার ভিডিও দেখে আর আমি যাদের ভিডিও দেখি, মানে আমি তো ওইরকমই করি, যে আমার ভিডিও দেখে আমি তারই ভিডিও দিচ্ছি। অযথা আমি কারো মানে ভিডিও দেখে যাই, সে আমার ভিডিও দেখে না, তো কেন বা তার ভিডিও দেখতে যাবো, তাই না? তো যাই হোক, আর বেশি বকবক করবো না। এখানটায় আমার দেখছো আলু ভাজা করেছে, মানে চিকেনে দেবো সেই জন্য আলুটাও ভেজে নিলাম। আর এইখানটায় আমার সব মিক্স ভেজ আছে। এখানটায় কী কী আছে বলো তো? তো এখানটায় আমিই বলে দিই, এখানটায় আছে পটল আছে, আর কুমড়ো আছে, ঢ্যাঁড়স আছে, আর বেগুন আছে। তো এই সব কিছুই ছিল একটু একটু করে, তো ভাবলাম যে সব কিছু মিক্স করে একটা মিক্স ভেজ করা যাক। আর দেখতে পাচ্ছ আর একটু হবে। আর এই দিকটা আমার চিকেনটা দেখো, লাল লাল করে চিকেন একদম রান্না করে নিয়েছি। এইভাবে খেতে ভীষণ টেস্টি লাগে। আর এখানটা আমার মিক্স ভেজটাও হয়ে গেছে। আর এই দেখো চিকেনের কালারটা দেখে কেমন লাগছে বলো, ভালো লাগছে কিনা অবশ্যই জানিও। খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছিল। তো চলো, খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট। আর এখন দানিশ বানিয়েছে লস্যি। এখন যতদিন গরম চলবে আমাদের এইভাবে লস্যি চলবে। তো দেখো কি সুন্দর করে সার্ভ করেছে লস্যি। इसमें क्या डाला? इसमें मैंने क्या डाला? रूह अफ़ज़ा, चीनी। इसमें मैंने दही और रूह अफ़ज़ा डाला है, गाढ़ा दही और रूह अफ़ज़ा। और ये लस्सी का अलग फ्लेवर है। इसमें थोड़ा सा हम ये भी मिलाएंगे, चाट मसाला। हाँ, चाट मसाला। ये मिला है दही, रूह अफ़ज़ा, चाट मसाला। बाप रे, दुकान खोल दो, बढ़िया बिकेगा। ये सब ऊपर से फ्लेवर दे दिया, तुम्हारा पैर दिख रहा है ना, ऊपर से फ्लेवर दे दिया, ठीक है। थोड़ा सा ये हल्का इसमें फ्लेवर दे दिया रूह अफ़ज़ा, ठीक है। बढ़िया है, बढ़िया लग रहा है हल्का देखने में। फ्लेवर लगेगा, ज़्यादा नहीं, मीठा ज़्यादा होता है, ठीक है। কত সুন্দর বানিয়েছে দেখো লস্যি, ডেকোরেশন দেখো, হোমমেড লস্যি, হোমমেড লস্যি। किसी को আমাদেরকে দেখিয়ে দিই যে পয়লা বৈশাখ উপলক্ষে কী কী আমি কেনাকাটা করেছি। বেশি কিছু কিনিনি, শুধু সেদিন বাজার কলকাতাতে গিয়ে এই দুটো কুর্তি কিনেছি, এটা আর এটা, সেটা দেখাচ্ছি তোমাদের। আর এই 3টে নাইটি কিনেছি, এটা অনলাইন থেকে নিয়েছি। তো সবটা তোমাদেরকে খুলে এখন আমি দেখাচ্ছি, দাঁড়াও। আমি বেডশিট কিনিনি, কারণ বেডশিট অলরেডি আমার আছে আরও আগে। আর যেহেতু ঈদও আবার কিনেছি, তো আছে মানে কয়েকটা বেডশিট, তো সেই জন্য বেডশিট কেনা হয়নি। বেডশিট পরে কিনে নেবো যখন। এবার আমি গোড়া বাজার যাইনি বলে আমি বেডশিট কিনে নিই। তো চলো প্রথমে নাইটিগুলো দেখাই। এটা একদম পিঙ্ক কালারের আছে, ডিপ পিঙ্ক। তো এই একটা নিয়েছি নাইটি, মানে পয়লা বৈশাখে নাইটি নিব না আর বেডশিট নেব না, সেটা কি হয়? বেডশিটটা পরে যাব, যখন যাব গোড়া বাজার তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এর ভেতরে স্লিপস আছে, এটা একটা পকেট আছে। আর কাপড়ের কোয়ালিটি খুব ভালো আছে, আমি ফেসবুক পেজ থেকে নিয়েছি একজনের কাছ থেকে। তো এরকম একটা কালার নিয়েছি, ডিপ পিঙ্ক কালার, মানে মেজেন্টা টাইপের কালারটা আছে।
আর এর ভিতরে স্লিভস দেওয়া আছে। আমি পরে টেলার্সকে দিয়ে আবার আমি হাতাগুলো লাগিয়ে নেবো, স্লিভস দেওয়া আছে, আর আমি স্লিভলেস পরি না সেই জন্য। তো এই গেল একটা নাইটি। তারপর নিয়েছি একটা মাস্টার্ড ইয়েলো, দাঁড়া, এই যে একটা এরকমের কালার নিয়েছি, একদম হালকা মাস্টার্ড ইয়েলো কালার। এটাতেও স্লিপ আছে অ্যাটাচ, এটাকেও লাগিয়ে নিব, যখন লাগাবো তখন, যখন পরবো তখন তো দেখাবোই তোমাদের। তো এটা গেল 2 নাম্বার, এটা হচ্ছে 3rd নাম্বার আছে। এটা হচ্ছে, এটা মেরুন কালার আছে, তো এটা হচ্ছে মেরুন কালার, এটাতেও লেস দেওয়া কাজ করা আছে, এটাও খুব সুন্দর দেখতে, আর কাপড়ের কোয়ালিটিগুলো খুবই সুন্দর। আর এটাতেও স্লিভস দেওয়া আছে, সবগুলোই স্লিভস দেওয়া আছে, আমি পরে স্লিভসগুলো অ্যাটাচ করে নিব। তো এই 3টে নাইটি কিনেছি, দেখতেই পাচ্ছ, একটা ম্যাজেন্টা কালার, একটা মাস্টার্ড ইয়েলো, আর একটা মারুন কালার। তো পয়লা বৈশাখ উপলক্ষে এই 3টে নাইটি কিনেছি। আর তারপরে কিনেছি, এই দেখো, বাজার কলকাতাতে গিয়ে 2টো কুর্তি কিনেছি, এমনি নর্মাল কুর্তি, বাইরে পরে যাওয়ার জন্য, বাজারঘাট যাব সেই জন্য। তো এই দেখো সিম্পল কটনের কুর্তি, এটা একটা নিয়েছি, ফার্স্ট কুর্তি। এটা হচ্ছে সেকেন্ড কুর্তি, এই যে এটা হচ্ছে সেকেন্ড কুর্তি। আর এই কুর্তিটাতে একটু লেস লাগানো আছে, দেখতে বেশ ভালো লাগছিল বলে নিয়েছি। তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখের বাজারঘাট, এসবই কেনাকাটা করেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদেরকে বলেছি শুভ নববর্ষ, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে দেখা হচ্ছে, চলো বাই, টাটা।